হিন্দি সিনেমার কায়দায় ডাকাতি। বলরামপুরে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প সহ এক দুধ ব্যবসায়ী থেকে নগদ লুট দুষ্কৃতীদের। পুরুলিয়ার বলরামপুরে জাতীয় সড়কের ধারেই ঘটল দুঃসাহসিক ডাকাতি। রবিবার রাতে মালতী গ্রামে 18 নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে হানা দেয় দুষ্কৃতীরা। সূত্রে খবর, তার আগে পথ থেকে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 12,000 টাকা ছিনতাই করে তারা। এরপর রাত 9:30 নাগাদ দুটি বাইকে চেপে 5 যুবক গ্রাহক সেজে ঢুকে পড়ে পেট্রোল পাম্পে। মুহূর্তে বেরিয়ে আসে পিস্তল বন্দুকের রাস্তায় চলছে প্রায় 36,000 টাকা ও কর্মীদের কাছ থেকে আরো প্রায় 16,000 টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে ধরা পড়েছে মাস্কে মুখ ঢেকে রেনকোট পরা দুষ্কৃতীরা, যাদের বাইকে নম্বর প্লেটও ছিল না। বাধা দিতে গেলে পাম্প কর্মী সোনু সিংকে মারধরও করে ডাকাতরা। ঘটনার পরেই জেলা জুড়ে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। তবে বড় প্রশ্ন, ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে দাতিয়ার নাকা চেকপোস্টে 24 ঘন্টা পুলিশ মোতায়েন থাকলেও দুষ্কৃতীরা কিভাবে পালালো। সাহসিক ডাকাতির ঘটনা, আপনি কি প্রত্যক্ষদর্শী? হ্যাঁ, আমি ছিলাম কালকে এখানে রাতে মোটামুটি 9:14 এরকম টাইমে ছিলাম। এখানে বসে রয়েছিলাম। তারপরে ওরা দুজন বাইক ছিল, 5 জন ছিল ওরা। মানে দুটো বাইক 5 জন? দুটো বাইকে 5 জন ছিল। তারপরে আগ্নেয় অস্ত্র দেখাই আমাদেরকে সব নিয়ে টাকা নিয়ে গেছে আর কি। কত টাকা ছিল? তারা কোন দিক থেকে আসে? এদিক থেকে বলরামপুর দিক থেকে আসে। বলরামপুর দিক, ঝাড়খণ্ড থেকে চলে যায়। দুটো বাইকই বলরামপুর দিক থেকে? হ্যাঁ, দুটো বাইকে বলরামপুর দিক থেকে আসে। কত টাকা ছিল? মোটামুটি কেস মানে ডয়ারে ছিল মোটামুটি 36,000 টাকা, আর আমাদের কাছেও দুজনের কাছে মোটামুটি মিলিয়ে 15-16,000 টাকা ছিল আর কি। মোটামুটি 55-60 এরকম কিছুটা টোটাল। তা আপনার কতজন ছিল এখানে? আমরা 3 জন ছিলাম। 3 জন? 3 জন। পুরো পাম্পে 3 জন ছিলেন? হ্যাঁ, 3 জন। তারা 5 জন আছে? হ্যাঁ, তারা 5 জন ছিল। কি কি ছিল তাদের, কি রকম অবস্থায় ছিল তারা? তারা রেনকোট যেমন থাকে সে পুরো ঢাকা নিয়ে ছিল আর কি। তারপরে একজনের একটু হালকা চেহারা মানে দেখা গেছে আর কি। কি রঙের বাইক ছিল? বাইক ছিল কালো, কেটিএম। কোন দিকে চলে যায় তারা? ওরা ঝাড়খণ্ড থেকে চলে যায়। ঝাড়খণ্ড থেকে। ঘটনাটা কটার সময়? মোটামুটি 9:14-15 এরকম টাইম। 14-15। কি নাম? আমার নাম গৌতম রজক, এখানে আমি কাজ করি। বাড়ি মালতিতে। হ্যাঁ, এটা আমরা একটা ঘটনা ঘটেছে, আমরা ইনভেস্টিগেশন করছি, কিছু লিড আমরা পেয়েছি, সেগুলো পার্সু করছি। কি প্রাথমিকভাবে কি মনে হচ্ছে ঝাড়খণ্ড থেকে এইসব কাণ্ডগুলো হচ্ছে? সব এটা বলার মতো এরকমভাবে এখনও পর্যন্ত সময় আসেনি। আমরা আশা করি খুব তাড়াতাড়ি মিসক্রিয়েন্স যারা আছে ইনভলভ তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারবো, তারপর ওনারা জানতে পারবো। স্থানীয় যোগেই রয়েছে। স্থানীয় যোগ কি বাইরের যোগ আমি আগেই বললাম, আপনি বোধহয় খেয়াল করেননি, শোনেননি। মিসক্রিয়েন্টসকে অ্যারেস্ট করার পরেই সেটা বলা যাবে। আপনাকে ব্রিফ করতে গিয়ে আমি কেসের ফেট সিল করবো না। কি হয়েছে একটু বলুন না, যে কালকে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মালতীয় পেট্রোল পাম্প আছে, হিরালাল ফুল সেন্টার। আমি রাত্রে খাওয়া দাওয়ার পরে মোবাইলে দেখি যে কলার ধরে আছে সোনুকে, আর রিভলভার কানে সটায় রেখেছে। এটা দেখছি আমার, বলে পাম্পে ডাকাতি চলছে। তখন সঙ্গে সঙ্গে থানার বড়োবাবুকে ফোন লাগাই, তো লাগে নাই। থানার স্টাফ ওই আপনার পিন্টুকে লাগাবার বাদে পিন্টু তারপরে তোড়জোড় করে সব থানার পুলিশ সব পাম্পে পৌঁছে 5 লোক ছিল, 2টো বাইকে, সবার মুখ ঢাকা ছিল, হেলমেট লাগা ছিল। ডয়ের তাইড়ে আমার স্টাফকে দাখলি করে মারামারিটুকু করেছে। প্রায় 70-80 হাজার টাকা লুট করে ঝাড়খণ্ড বর্ডার দিকে পার হয়ে গেছে। তার আগে কোথাও ছিনতাই হয়েছিল? তার আগে আমি শুনছি যে এইখানে মাসি বাড়ির এইখানে কৃষ্ণার স্টাফের কাছে কানে রিভলভার সাটাই নিয়ে কালেকশনের কিছু টাকা ছিল, ওটা লুট করেছি। মানে 2 জায়গায় ছিনতাই হয়েছিল? 2 জায়গায় কালকে। প্রায় আপনার ঘটনাটা কটার সময় ঘটে বলতে পারবেন? প্রায় 9:10-15। 9:10-15। তার আগে এইটা? তার আগে মানে এই মাসি বাড়িতে করার পর আপনার ওইটা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম হিরালাল বর্মা, বাড়ি বলরামপুর।